নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। গতদিন যে সোয়াবিনের পুরটা বানিয়েছিলাম সেইটা দিয়েই আজ আর একটা দুর্দান্ত স্বাদের ও পুষ্টিকর রেসিপি নিয়ে হাজির হয়েছি সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব স্যান্ডউইচ রান্নার একটি রেসিপি। তো চলুন শুরু করা যাক। আর আপনাদের অনুরোধ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। নিয়েছি সেই গতদিনের সোয়াবিনের পুরটা। আমার এখানে আর লাগছে পাউরুটি। পাউরুটিগুলো চারধারটা ছাড়িয়ে নেব। আর লাগছে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। আর পাউরুটি ধারগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এইভাবে পরপর সাজিয়ে রেখেছি। এবার এক এক করে প্রতিটা পাউরুটির মধ্যে আমি সোয়াবিনের পুরটা দিয়ে দেবো। ঝটপট রেডি হয়ে যায় এবং খেতেও হয় খুব সুন্দর এবং পুষ্টিকর অবশ্যই। এবার তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিলাম টমেটো সস, আর অল্প পরিমাণ কাসুন্দি। দিয়ে পাউরুটিগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। আমার স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। এইবার মাঝখান দিয়ে কেটে নেওয়ার পালা। এইভাবে খেতেও ভালো লাগে, সকালের ব্রেকফাস্টে যথেষ্ট পুষ্টিকর। তাছাড়াও আমি এটা অন্যভাবেও বানিয়েছি। দুটো ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি অল্প পরিমাণ নুন, প্যানে দিয়ে দিয়েছি তেল। এটা আপনারা মাখন দিয়েও করতে পারেন। এবার ডিমের মধ্যে ডুবিয়ে এক একটা করে স্যান্ডউইচ আমি ভেজে নেব। স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব ভালোভাবে খায়। বা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এবং খুবই ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তুলে নিচ্ছি একটা একটা করে। আবার একইভাবে আর একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। হয়ে গেছে দারুণ স্বাদের এবং পুষ্টিকর স্যান্ডউইচ রেসিপি। বাচ্চারা খুব ভালো খাবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন।